রাফা আক্রমণ করতে তর সইছে না বেঞ্জামিন নেতানিয়াহুর, কিন্তু সেখানে অভিযান চালানোর জন্য সেনা খুঁজে পাবেন তো ইসরায়েলি প্রধানমন্ত্রী? হামাসের বীর যোদ্ধাদের সাথে লড়তে লড়তে বিধ্বস্ত ইসরায়েলি সেনারা, সেন্ট্রাল কমান্ড মানার মতো শারীরিক আর মানসিক অবস্থা নেই তাদের। ইসরায়েলি সেনারা রাফা স্থল আক্রমণের নির্দেশ মানতে অস্বীকার করেছে। ইসরায়েলি মিডিয়া সেনাদের এই প্রত্যাখ্যানের প্রাথমিক কারণ হিসেবে ক্লান্তিকে উল্লেখ করেছে। ইসরায়েলি সেনারা প্রায় 7 মাসের যুদ্ধের পরে গাজায় যুদ্ধ চালিয়ে যেতে অক্ষম, রিপোর্ট আল মায়াদিনের। ইসরায়েলি সংবাদ সম্প্রচারকারী চ্যানেল কোয়েব জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনীকে রাফা শহরে স্থল আক্রমণের জন্য প্রস্তুত হওয়ার জন্য একটি আদেশ দেওয়া হয়েছে। তবে মোট 30 জন ইসরায়েলি সেনা এই আদেশ মানতে অস্বীকৃতি জানিয়েছে। নিয়মিত প্যারাট্রুপার্স ব্রিগেডের সাথে সংযুক্ত রিজার্ভ প্যারাট্রুপার বাহিনী রাফাতে অভিযানের জন্য নির্দেশ পেয়েছিল, কিন্তু তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছে তারা এই অভিযানে অংশ নেবে না, কারণ তারা রাফাতে যুদ্ধ করতে সক্ষম নন। ইসরায়েলের সেনা কর্মকর্তারা বলেছেন তারা সংরক্ষিত কর্মীদের আক্রমণে অংশ নিতে বাধ্য করবে না, কিন্তু তাদের এই অস্বীকৃতি কয়েক মাস যুদ্ধের পরে রিজার্ভ বাহিনীর সদস্য হ্রাসের স্পষ্ট ইঙ্গিত। কয়েকদিন আগে চ্যানেল 7 জানিয়েছে 100-র বেশি নারী নজরদারি সৈনিক হিসেবে কাজ করতে অস্বীকার করেছে। এই সপ্তাহের শুরুর দিকে আইডিএফ এর অপারেশনস ডিরেক্টরেটের সাবেক প্রধান ইসরায়েল জিত রাফাতে যে কোনো সামরিক আক্রমণের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেন যে হামাস আইডিএফকে অতর্কিত হামলার কৌশলে ধরাশায়ী করেছে। রাফাতে অভিযান শুরু হলে তা ইসরায়েলের জন্য একটি বিপর্যয় বয়ে আনবে। ইসরায়েল জিপ উল্লেখ করেন, রাফা আক্রমণ একটি উচ্চতর ঝুঁকি তৈরি করেছে, কারণ রাফা খুব জনাকীর্ণ জায়গা এবং যুদ্ধ করা বেশ কঠিন। এপ্রিলের শুরুর দিকে নেতানিয়াহু দাবি করেন রাফা আগ্রাসনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়েছে, কিন্তু নিরাপত্তা মন্ত্রী ইয়োভ গ্যালান পরে ওয়াশিংটন সফরের সময় ওই বিবৃতিগুলোকে অস্বীকার করেন। এক্সিউসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলকে রাফাতে একটি স্থল আক্রমণ স্থগিত করার জন্য একাধিকবার আহ্বান জানিয়েছে। বেসামরিক লোকদের রাফা থেকে সরিয়ে নেওয়ার একটি সম্ভাব্য পরিকল্পনা উপস্থাপন করতে বলেছে যুক্তরাষ্ট্র, কারণ ইসরায়েলের বৈশ্বিক ভাবমূর্তি গাজায় চলমান গণহত্যার দ্বারা কলঙ্কিত হচ্ছে। এদিকে গাজায় হামাসের হাতে বন্দীদের পরিবারের নেতৃত্বে সাপ্তাহিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। কাতারে মধ্যস্থতামূলক আলোচনা একটি পর্যায়ে পৌঁছেছে বলে মনে করা হচ্ছে, তবে বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল তার লক্ষ্যে পৌঁছাতে অক্ষম। এ বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। এপ্রিলের শুরুর দিকে ইসরায়েলি সংবাদপত্র মারিভের মতামত বিভাগে বিশদভাবে বলা হয়েছে ইসরায়েলের উচিত যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা, কারণ তারা সত্যিই হেরে গেছে।